শুভ সকাল বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি তোমরা ভালোই আছো। আমি টুমকি চলে এসেছি। আজকে কি কি দেখাবো তোমাদের, দেখতে থাকো। দেখো, আজকে সকালবেলা মেয়ে বলল একটু অন্যরকম, মানে মেয়ে চট করে ভেজে নিল পাঁপড়, তার সাথে আলু ভাজা ডিম দিয়ে হবে, আর খিচুড়ি। আজকে সকালের ব্রেকফাস্ট। 3টে ডিম আলু ভাজার ভেতরে দিয়ে দেব। আর সকালবেলা এটাই আমাদের টিফিন। আমার শাশুড়ি মা খিচুড়ি খাবে না, তার জন্য শাশুড়ি মা আজকে মুড়ি দিয়ে বলল আমি এই আলু ভাজা দিয়ে খেয়ে নেবে, আর সাথে পাঁপড় ভাজা। ভীষণ ভালো খায় পাঁপড় ভাজা আমার শাশুড়ি মা, তার জন্য উনি যেটা খায় আমি সেটাই দিই। কারণ খিচুড়ি না আমার শাশুড়ি মা অতটা মানে ভালোবাসে না। দেখো কত সুন্দর হয়েছে। আর তার পেঁয়াজ আলু ভাজার মধ্যে, আর এদিকে ডিম, ভীষণ ভালো লাগে খেতে। আর এটা গরম ভাত আর রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। আর খিচুড়ির সাথে, আজকে তো খিচুড়ি, দেখো খুব ভালো লাগবে। আজকে বাজার থেকে মাংস নিয়ে এসছে, কারণ ছুটির দিনে আজকে আমারও ছুটি, মেয়েরও ছুটি, তাই আমরা ঘরে আজকে দেখা যাক। আজকে মাংসটা হালকা পাতলা করেই করব। ঘরের রান্না রোজ রোজ যদি এত এত মশলা দিয়ে করি ভালো লাগবে না, আর খেতেও চায় না। আমার মেয়েও হালকা পাতলা পছন্দ করে। দেখো খিচুড়ির সাথে আজকে পাঁপড় ভাজা, আর কালকের একটু আলুর দম ছিল, তাই আলুর দমটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে। আমার মেয়ে এবার একটু আলুর দম পছন্দ করে। একটু নাড়তে চাড়তে গিয়ে একটু পড়ে গেল, বন্ধুরা তোমরা মনে কিছু করো না। আর দেখো, এক হাতে ক্যামেরা এক হাতে নাড়ছি, তার জন্য একটু হচ্ছে। ঠিক আছে, তাই তো চলবে। দেখো, এবারে খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা, তার সাথে ডিমের আলু দিয়ে ভাজা, দারুণ লাগবে সকালের টিফিন। আর দুপুরে আজকে মাংস করব, খুব হালকা মশলা দিয়ে। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। বন্ধুরা, তোমরা নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, এইভাবে থাকার জন্য পাশে। চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গে না চিচিঙ্গা বলো, ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর নুন হলুদ, আর কিছু না, অল্প একটু মিষ্টি দেব। মিষ্টিটা সবজিতে দিলে ভালো লাগে, অল্প করে। দেখো মেখে নিচ্ছি সব রকম মশলা দিয়ে, আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে একবারে বসাবো। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, এটাতেও মিষ্টি দিয়ে দিলাম। এবারে দেখো, প্রচণ্ড আজকে দেরি হয়ে গেছে, ছুটির দিনে বুঝতেই পারছো, একটু বেশি সময় নিয়ে একটু ঘুমিয়ে পড়েছি, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাই চটজলদি করতে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আর মেখে রেখেছিলাম, কারণ মেখে রাখলে কি একটু সফট ভাব, সেদ্ধটাও বেশ তাড়াতাড়ি হয় আর সফট হয়। বডির মাংসগুলো কিন্তু আমি দেব না, ওটা টিফিন বক্সে উঠিয়ে রাখবো। ম্যারিনেট অবস্থাতেই আমি রেখে দেব ডিপ ফ্রিজে। আর পরের দিন পকোড়া বা অন্য কিছুতে কি করব সেটাতে দেব, শুধু বডির সলিড মাংসগুলো। এবারে দেখো ভালো করে নেড়ে চেড়ে, গরম জল কিন্তু আমি পাশে গরম করতে দিয়ে দিয়েছি, মশলা ধোয়া জলটাই আমি গরম করছি, ওটা দিয়ে দেবো। একদম হালকা পাতলা করে করব, বেশি রিচ করব না।
আর ঘরের খাবার বুঝতেই পারছো। এবারে ঢাকনা চাপা দিয়ে দেব। মাংসটা একটু কষে গেলে তারপরে জল দেব। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। বন্ধুরা, তোমরা যারা যেখান থেকে দেখছো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখো বডি মাংসগুলো ম্যারিনেট অবস্থায় রেখে দিলাম। এবারে ডিপ ফ্রিজে রেখে দেবো। পকোড়া বেশ ভালো লাগে, বেশ বেসনে চুবিয়ে এরকম অবস্থাতে একটু সব কিছুই তো দেওয়া আছে এর মধ্যে, শুধু মানে কোটিনের জন্য তোমরা ময়দাও দিতে পারো। ময়দার কোটিন একটু চালের গুঁড়ো মচমচে হবে। আমি যা থাকে তাই দিয়ে করি। একটু তার মধ্যে মানে ব্যাটারটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিলে ভালো হয়। যারা যেরকমভাবে দিয়ে বেশ ব্যাটারে চুবিয়ে পকোড়া মতন করতে পারো, ভালো লাগবে। আর আমরা এরকম করেই খাই। আর দেখা যাক কি করব, দেখতে থাকো, সাথে থাকো। দেখো মাংসটা কিন্তু আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, আর কষানো হয়ে গেছে। এবারে গরম জলটা দিয়ে দিলাম, হালকা পাতলা করে করছি। আসলে এক হাতে ক্যামেরা, এক হাতে নাড়ছি তো একটু অসুবিধে হচ্ছে। দেখো মশলাটা একটু কম হয়ে গেছে আজকে। এবারে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে এবারে ভালো করে ঢেকে আর একটু সময় রেখে দেব। আমার মাংসটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, আর 5 মিনিট মতন হবে। ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। দেখো 5 মিনিট মতন হয়ে গেলে আমি নামিয়ে দেব। গরম গরম স্নান করে এসে খাওয়া হবে। দেখো গোলমরিচটা এবারে বেটে নেব। গোলমরিচটা আমার শেষ হয়ে গেছে, মিক্সারে বেটে নিলাম গোলমরিচটা। দেখো কত সুন্দর হলো। এবারে এলাচগুলোও বেটে নেব। এলাচ, দারচিনি আর লবঙ্গ বেটে রেখে দেব। দেখো কত সুন্দর হয়েছে চিকেন, একদম অল্প মশলা দিয়ে পাতলা পাতলা গামাখা গামাখা ঝোল। আর বেশি ঝোল পছন্দ করে না, কারণ ডালটা আমাদের ঘরে রোজই হয়। দেখো এবার ঢেলে দেব। বন্ধুরা, আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর পাশে থেকো টুমকির। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।